আসসালামু আলাইকুম। ইনফরমেশন টেকনোলজি রিলেটেড ইউটিউব চ্যানেল এসজিএন টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদেরকে ঘরে বসে কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ছোট ছোট কাজ সাবমিট করে আপনি কীভাবে ডলার ইনকাম করতে পারেন সেই ব্যাপারে একটা ওয়েবসাইটের সাইন আপ করার ধারণা দিয়েছিলাম। আশা করি আপনারা যদি ভিডিও দেখে থাকেন তো ইতিমধ্যে আপনারা সাইন আপ করতে সক্ষম হয়েছেন। তো গত ভিডিও আমি বলেছিলাম এবার পিকো ওয়ার্কার্সে কীভাবে আপনারা জব সাবমিট করবেন সেই ব্যাপারে আমরা একটা ভিডিও বানাবো বলেছিলাম, এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে পিকো ওয়ার্কার্সে আপনি কীভাবে জব সাবমিট করবেন তার টিউটোরিয়াল নিয়ে এসেছি। সো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি যে বলেছিলাম যে পিকো ওয়ার্কার্সে সবসময় আপনাদের ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করলে আপনার সবচেয়ে ভালো স্পিড পাবেন, ভালো রেজাল্ট পাবেন। যেটা হচ্ছে এই যে ওয়েবসাইটের যে কাজগুলো এখানে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের কারণে সেগুলো ঠিকমতো সাবমিট হয় না। তো এই ক্ষেত্রে ক্রোম ব্রাউজার সবচেয়ে বেটার। সো আমি প্রথমে ক্রোম ব্রাউজারে ঢুকবো। তো এখানে পিকো ওয়ার্কার আমি দেখে আপনার প্রথমে পিকো ওয়ার্কার্স ওয়েবসাইটে ঢোকার পর লগ ইন করা পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এন্টার করলে আপনারা এরকম একটা পেজ আপনাকে নিয়ে আসবে। তো দেখুন এই মুহূর্তে পিকো ওয়ার্কার্সের আপনার ওয়ালে 683টি জব রয়েছে যা আপনি কমপ্লিট করে ডলার ইনকাম করতে পারবেন যদি কাজ আপনার জানা থাকে। সো ফার্স্টে দেখা যাক, এখানে আছে রেডিট আপভোট অনেকটা হচ্ছে ফেসবুক লাইকের মতো। সেখানে আপনি লাইক দেবেন বিভিন্ন পোস্টে, তার বিনিময়ে আপনি ডলার ইনকাম করতে পারবেন। সো এই রেডিট আজকের আমাদের আলোচ্য বিষয় রেডিট না, আমরা রেডিট নিয়ে একটি ভিডিও বানিয়েছি। ভিডিওটি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই আপলোড করা হবে। তো দেখুন নিচে আরও আছে BTC অনলি সাইন আপ অটো পে। BTC এটা একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট। ওখানে সাইন আপ করার জন্য সাইন আপ করলে তারা আপনাকে 14 সেন্ট দেবে। তারপরে নিচে আছে যে মার্কেটিং টেস্ট ভিজিট নিয়ে আমরা আজকে কথা বলবো। মার্কেটিং টেস্ট ভিজিট হচ্ছে একটা মূলত বিভিন্ন এমপ্লয়াররা তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিবে আপনাদের। তারপর আপনাকে বলা হবে যে এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে ওই 10টা পোস্ট, তাদের ওয়েবসাইটে 10টা পোস্ট আপনারা সার্চ করবেন। 10টা পোস্ট আপনি কিছু করার দরকার নেই, আপনি শুধু স্ক্রল করবেন উপর থেকে নিচে। তখন তারা এই বিনিময়ে আপনাকে ডলার দেবে এবং কিছু তাদের প্রুফ স্বরূপ কিছু স্ক্রিনশট তারা চাইবে, বা স্ক্রিনশট কিংবা লিঙ্কের ইউআরএল লিঙ্ক চাইবে, তা আপনারা সাবমিট করতে বলা হবে। তো দেখি আমরা একটা ওপেন করি। এটাই ওপেন করা যাক। মার্কেটিং টেক্সট ভিজিট 0.03 সেন্টের কাজ এটা। তার আগে আমরা একটু এমপ্লয়ার স্ট্যাটিস্টিকটা দেখে নিই। এমপ্লয়ার এটা হচ্ছে এমপ্লয়ারের নেম, এমপ্লয়ারের নিচে হচ্ছে জব আইডিটা হচ্ছে আপনার এই জবটার আইডি। অনেক সময় কোনো ঝামেলা হলে কিন্তু মিসরিডেড হলে আপনারা সেই জব আইডি সাবমিট করে সাপোর্ট টিকেটে আপনার ওয়েবসাইট অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন। তারপর দেখুন এখানে 1500টি এটা 500টি স্কোপ ছিল করার, তার মধ্যে 1135 জন সেটা কাজ জব সাবমিট করেছে। টাইম টু রেট 1 ডে। তারা আপনাকে একদিনের ভিতরে এটার পেমেন্ট আপনাকে অ্যাকাউন্টে বুঝিয়ে দেবে। তারপর দেখুন এমপ্লয়ার স্টেটে আছে এ পর্যন্ত এই এমপ্লয়ার 218টি জব পোস্ট করেছে, তার 97% ছিল স্যাটিসফাইড। এখানের এই যে পার্সেন্টেজটা আপনার যত হাই হবে তার মানে এমপ্লয়ার
এই এমপ্লয়ারের জব স্যাটিসফাই করার রেট তত বেশি। তো যাই হোক, হোল্ড দিস জবের কাজ আমরা গত পর্বে বুঝিয়েছিলাম। এবার দেখি নিচে কি যাচ্ছে। হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার। ওয়ার্কারের কাছে তারা কি আশা করছে বা কি চাচ্ছে। স্টেপ 1 আছে মাস্ট ক্লিয়ার ব্রাউজার হিস্টোরি বিফোর ইউ স্টার্ট। শুরু করার আগে আপনার ব্রাউজারের হিস্টোরি ক্লিয়ার করে নিন। তারপর গো টু, এখানে দেখেন দুটো লিঙ্ক দেওয়া আছে, https://tinyurl.com/ একটা নাম্বার, এটা হচ্ছে পোস্টের লিঙ্ক। তারপর দেখেন পোস্টের লিঙ্ক ক্লিক করার পরে বলছে ভিজিট https আসল ckz.xyz। মানে আপনার এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ওয়েবসাইটে এন্টার করানো হবে। তারপর দেখেন 3 নম্বরে কি বলেছে, দেন ভিজিট 10 পোস্ট পেজ মাস্ট, 10টি পেজ অবশ্যই ভিজিট করতে হবে, পাস এ মিনিমাম অফ 25 সেকেন্ড অন ইচ পেজ। প্রতিটি পেজে আপনাকে 25 সেকেন্ড করে টাইম স্পেন্ড করতে হবে। তারপর কি বলছে, ইফ ইউ ডু নট ভিজিট এ মিনিমাম অফ 10 পেজেস আই উইল নট পে ইউ। আপনি যদি প্রতিটা পেজে 10টা পেজে আপনি 25 সেকেন্ড করে টাইম স্পেন্ড না করেন তবে আপনাকে তারা পেমেন্ট করবে না। স্টে অ্যাট লিস্ট 3 মিনিট অন দি ওয়েবসাইট। সর্বনিম্ন 3 মিনিট এই ওয়েবসাইটে আপনাকে থাকতে হবে বা সার্চ করতে হবে। আই উইল ট্রেস ইউ বাই ইউরোপে। আমি আপনার আইপি দিয়ে আপনাকে ট্রেস করতে পারবো। তারপর স্টেপ 4 কি লিখেছে, click anyone big ad and browse the ad site for 1 minute। কি বললো, যে কোনো ওয়েবসাইটের ভিতরে থাকা যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট লিখে আপনাকে ক্লিক করতে বলা হয়েছে, আপনাকে ক্লিক করতে হবে। তারপর ওই পেজে আপনাকে মিনিমাম 1 মিনিট টাইম স্পেন্ড করতে হবে। এর ভিতরে আপনি 2 pages inside the ad website, visit 2 other pages inside the ad website। এর ভিতরে আপনি অ্যাড ওয়েবসাইট লিঙ্কের ভিতরে আপনি 2টা পেজ ভিজিট করবেন, 1 মিনিট ওখানে টাইম ব্যয় করবেন। সো এখানে কত হল, 3 আর 1 4, আপনাকে অ্যাটলিস্ট 4 মিনিট এখানে ব্যয় করতে হবে। এভরি স্টেপ উইল বি মনিটরড রেসপেক্টিভলি। প্রতিটি পদক্ষেপ আপনার ক্রমানুসারে মনিটর করা হবে। স্টে এ টোটাল মিনিট অফ 3 মিনিটস ম্যান্ডেটরি। সর্বনিম্ন 3 মিনিট ওয়েবসাইট অবস্থান করা আপনাদের জন্য বাধ্যতামূলক। টেক ইউর টাইম ইনসাইড দ্য সাইট অ্যান্ড অন দ্য অ্যাডভার্টাইজমেন্ট। সময় নিয়ে কাজটি করুন। আপনি যদি ঠিকঠাক কাজ না করেন তাহলে আপনাকে ডলার পেমেন্ট করা হবে না। এখানে তাই বলছে। এরপর দেখা যায় এখানে কি বলছে, রিকোয়ার্ড প্রুফ দ্যাট ওয়াজ ফিনিশড, দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড। এখানে আপনাকে কিছু প্রুফ সাবমিট করার জন্য বলছে, যাতে প্রমাণিত হয় যে আপনি কাজটি করেছেন। যেমন সাবমিট ফার্স্ট পোস্ট ইউআরএল, আপনার প্রথম যে পোস্টটা আপনি ভিজিট করেছেন তার ইউআরএল আপনাকে এখানে 1 নম্বর বক্সে পোস্ট করতে হবে। তারপর 2 নম্বর বক্স আছে সাবমিট 5th পোস্ট ইউআরএল, আপনাকে 5 নম্বর পোস্টের ইউআরএল আপনাকে এখানে কপি পেস্ট করে বলা হয়েছে। সাবমিট দ্য 9 পোস্টে 6 সেম, আপনার 9 নম্বর পোস্ট যেটাকে আপনি ভিজিট করেছেন সেটার লিঙ্ক এখানে পেস্ট করতে বলা হয়েছে। তারপর 4 নম্বরে কি লেখা আছে, সাবমিট দ্য সেকেন্ড পেজ ইউআরএল অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইউ ক্লিক। আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কে ক্লিক করেছেন তার 2 নম্বর পেজটার লিঙ্ক এখানে পেস্ট করার জন্য বলা হয়েছে। তো চলুন আমরা কাজটা শুরু করি। আমি প্রথমে এই দুইটা যে কোনো লিঙ্কের আমি একটা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি এখানে আলাদা একটা ওয়েব পেজ খুলবো। ওয়েব পেজ আমি প্লাসে ক্লিক করলাম। আমরা এখানে যে লিঙ্কটা আমরা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিই। লিঙ্ক ইউ কপিড, তারপর কি লিখেছে, রিয়েল জব নিউজ, ক্লিক টু ভিজিট। আমরা ক্লিক করলাম। আসল ট্রিক্স.xyz
একটা ওয়েবসাইট। আমরা দেখি আমাদের কাছে কি চেয়েছিল তারা, যে এরকম একটা লিঙ্কে যাব, তারপর এখান থেকে ভিজিট এই যেতে আসল .xyz, এটাই সেই লিঙ্ক। তারা লিঙ্কের কিছু অংশ দিবে, আপনার বাকিটা আপনারা বুঝে নেবেন। সো এখান থেকে আমাকে কি বলা হয়েছে, ভিজিট 10 পোস্ট, আমাকে 10টা পোস্ট এখান থেকে ভিজিট করতে হবে। পোস্টগুলো কোথায়, এই যে পোস্ট, যে নার্স প্র্যাকটিশনার ফিজিশিয়ান, আপনি প্রতিটা পোস্ট আপনার কিচ্ছু করতে হবে, ক্লিক করলেন পোস্টের হেডলাইন বা আপনার কিচ্ছু করতে হবে, শুধু আপনি স্ক্রল করে যাবেন, আর কিচ্ছু না। স্ক্রল করতে করতে আপনি মানে মনে হয় 25 সেকেন্ডের মতো আপনাকে ব্যয় করতে বলা হবে। তারপর এখানে আমাকে বলেছিল কি যে প্রথম পোস্ট, সাবমিট দ্য ফার্স্ট পোস্ট ইউআরএল, প্রথম যে পোস্টটির ইউআরএল আমাকে পোস্ট করতে, এটা ছিল আমাদের প্রথম পোস্ট। আমরা এখন ইউআরএলটা কোথায় পাবো, এই যে উপরে সার্চ বারে দেখেন এখানে ইউআরএলটা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে লিঙ্কটা, আপনি যখন এটা কপি করে দিন, লিঙ্কটা কপি হয়ে যায়, এটা হচ্ছে ফার্স্ট পোস্ট যেটা। তারপর এই যে দেখেন 1 নম্বর বক্সে আছে সাবমিট ফার্স্ট পোস্ট ইউআরএল, আপনি 1 নম্বর বক্সে এটা যে লিঙ্কটা কপি করেছিলেন সেটা আপনি পোস্ট করে দিন। এরপর সাবমিট ফিফথ পোস্ট ইউআরএল, এই গেল একটা। এখন আর বাকি 5 নাম্বার যেটা হচ্ছে রিসেন্ট পোস্ট, এখানে এই ওয়েবসাইটে সমস্ত পোস্ট এখানে পাওয়া যাবে। এখানে 5 নাম্বার পোস্ট আপনি হিসাব করুন, বের করে নেন। আচ্ছা, আর এমন কোনো বাধ্যবাধকতা নেই আমাকে ঠিক সিরিয়ালে 5 নাম্বারটি আমাকে এখানে ক্লিক করতে হবে। আপনি চাইলে আপনি যে কোনো পোস্ট আপনি এখানে ক্লিক করে ভিজিট করতে পারবেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তাদের মূলত একটাই ম্যান্ডেটরি, যে আমাকে এখানে ওয়েবসাইটে 3 মিনিট ব্যয় করতে হবে। সো আমি এখান থেকে একটা নিলাম, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট রোধ করে নিয়োগ, ক্লিক করলাম। আমাকে আর কিছুই করার দরকার নেই, আমাকে শুধু এখানে মোটামুটি ঘোরাঘুরি করে একটা সময় এখান থেকে সার্ভ করে তারপর আপনি এখান থেকে লিঙ্কটা নিয়ে নিন ঠিক আগের মতো। অ্যাড্রেস বারে ক্লিক করার পর এখানে কপি বাটনে ক্লিক করলে আপনার লিঙ্ক কপি হয়ে যাবে, সেম এজ ফার্স্ট পোস্ট আমি যেটা বলেছিলাম। ফিফথ পোস্টের লিঙ্কটা ফিফথ পোস্ট ইউআরএল বক্সে পেস্ট করে দিন। এবার সাবমিট 9%, সেম এজ বিফোর আমি যেটা বলছিলাম, যে কোনো পোস্ট আপনারা এখান থেকে নিয়ে আপনারা ভিজিট করতে পারবেন। তারপর আমি 9 পোস্টের লিঙ্কটা কপি করে নিলাম। এই আমার মোটামুটি 3টা পোস্টের ইউআরএল কপি করা শেষ। এবার আমি 4 নম্বর বক্সে আছে কি বলেছে, সেখানে সাবমিট দ্য সেকেন্ড পেজ ইউআরএল অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক। ওয়েবসাইটে থাকা অ্যাডভার্টাইজমেন্ট পেজে ক্লিক করে যে অ্যাডভার্টাইজমেন্ট পেজ আপনি ক্লিক করেছেন তার ইউআরএল এখানে দিতে বলা হয়েছে। তো যাই হোক আমরা এন্টার করছি অ্যাডভার্টাইজমেন্ট পেজ কোনগুলি, এই যেগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। লেটেলায়ার এনজয় 30% অফ ইউজ কোড, এগুলো হচ্ছে একটা ড্রেস কোম্পানির যেটা ওয়েবসাইটে তারা এখানে বিজ্ঞাপন দিয়েছে। সো এই অ্যাডগুলোতে ক্লিক করার পর তারা আপনাকে তাদের যে লেটেলায়ার যে ওয়েব পেজ সেখানে নিয়ে যাবে। এবার এখানে আমাকে বলা হয়েছে কি যে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার পর তার 2 নম্বর পেজের
ইউআরএল লিঙ্ক সাবমিট করতে। 2 নম্বর পেজ কোনটা, যে কোনো একটা আপনি ক্লিক করে যেখানে ইচ্ছা সেখানে ক্লিক করে আপনি অন্য একটা পেজে যাবেন, সেটাই আপনার জন্য 2 নম্বর পেজ। সো অন্যান্য বারের মতো এই যে সেই অ্যাড্রেস বারে ক্লিক করে আমি লিঙ্ক কপি করে নিলাম। আপনি এখানে পেস্ট করে দিন। তো মোটামুটি আপনার সব লিঙ্ক পেস্ট করা শেষ। আপনি লাস্ট একবার চেক দিয়ে আপনার সব কিছু ঠিক আছে কিনা, তারপর আপনি সাবমিট প্রুফে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করা হতে পারে। তারপর দেখেন এখানে কনফার্মেশন মেসেজ পাবেন, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ব্যাক টু দ্য ওয়ার্কার পেজ। এই দেখেন কাজটা কি সাবমিট হয়েছে কিনা তা কিভাবে বুঝবো আমরা, সেটার জন্য আপনার এই উপরের ডান দিকের কোনায় 3 ড্যাশে ক্লিক করুন এবং মাই টাস্ক ক্লিক করুন। দেখেন 28 সেকেন্ড এখন মার্কেটিং টেস্ট ভিজিট, এই কাজটা আমি 28 সেকেন্ড আগে আমি সাবমিট করেছিলাম। রিকোয়ার্ড প্রুফ, তারপর সাবমিটেড প্রুফে ক্লিক করার পর দেখেন আপনি যা যা করেছেন তার একটা রিপোর্ট এখানে দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে একদিনের ভিতরে আপনি এটার পেমেন্ট নিতে পারবেন। সো মূলত এটাই ছিল, এটা একটা স্টেপ। সব উপরে সবগুলি ঠিকই একটু সেমভাবে আপনারা কাজ করতে পারবেন। আর এডিটের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপলোড দেব, সেখানে পুঙ্খানুপুঙ্খ আপনাদেরকে এডিটের কাজ শিখিয়ে দেওয়া হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কাজগুলো যেটা আজকে শিখিয়ে দেওয়া হয়েছে সেটা নিজেরা বাসায় মোবাইলে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন, যথাযথ চেষ্টা করবো আপনাদের সময় দেওয়ার। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।